মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আই লাভ পায়েল। আমি পায়েলকে বিয়ে করব। যোগমায়া, যোগমায়া, তুমি কোথায়? যোগমায়া, তুমি কোথায়? একটা আকাশ স্পর্ধার ঘুড়ি, ইচ্ছে করে তোর মতো উড়ি। একটা আকাশ স্পর্ধার ঘুড়ি, ইচ্ছে করে তোর মতো উড়ি। তোর গায়ে মাখারো দূর পথক বন্ধুর, ইগলের চোখে দূর, যত দূর দেখবই তত দূর চলবই, তত দূর উড়বই। এই পরিবারের কারোর প্রয়োজন নেই তোমাকে, বুঝতে পেরেছ? আমি পায়েলকে বিয়ে করব। গুড মর্নিং ডক্টর মুখার্জি। ভেরি গুড মর্নিং স্যার। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো রয়েছি। ও ভালো কথা, একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো ভাবছিলাম। আমি শুনলাম কি একটা কনফিউশন হয়েছে একটা পেশেন্টকে নিয়ে। না স্যার, কোনো কনফিউশন হয়নি। আসলে সেদিন যখন আমি আমার বোনকে নিয়ে রাত্রিবেলা ফিরছিলাম, একটি মেয়েকে আহত অবস্থায় পাই, খুবই ওয়েন্ডেড ছিল। তাই আমি সেই মেয়েটিকে নিয়ে আসি এবং এই হসপিটালে ভর্তি করি, এবং আমার কর্তব্যের খাতিরে আমি তার ওটি করি। আপনার মেয়ে রুদ্রাণী চ্যাটার্জি সেটা নিয়ে আমাকে খুবই কটাক্ষ করেছেন, ইনসাল্ট করেছেন বলতে পারেন। আসলে মেয়েটির ওটি করেছিলাম, তো সেই ওটির পেমেন্টের ব্যাপারে আমাকে কিছু কথা শোনাচ্ছিলেন, তো আমি ওনাকে বলে দিয়েছি ওটির সমস্ত খরচা আমি দিয়ে দেবো। কুল ডাউন, নো ইস্যু। আপনি কিছু ভাববেন না, আমি রুদ্রাণীকে বলে দেবো। আসলে ডক্টর মুখার্জি আপনি বোঝেনি তো। বুঝতে পারছি স্যার, আসলে তার থেকেও বেশি বুঝি আমি মানুষের জীবন নিয়ে, তো তাই আপনি তো একজন ডক্টর, আপনি তো বুঝবেন স্যার। অবশ্যই, অবশ্যই বুঝি। তা কোথায় আছে মেয়েটি? কেবিন আছে স্যার। কেবিনে? তা চলুন একবার দেখেই আসি। শিওর। ভালো কথা। মেয়েটির কি হয়েছিল? বডিতে একটা বুলেট পাওয়া গেছে স্যার। ও আচ্ছা। তাছাড়া বডিতে আরো বেশ কিছু উন্ড ছিল, খুব ক্রিটিক্যাল কেস। এখনো কনফার্ম না উনি বাঁচবেন কি বাঁচবেন না। আসুন স্যার। ড্যাড, কিছু বলবে? একটা কথা ছিল। হ্যাঁ, ডক্টর মুখার্জি। শিওর স্যার। বলো। একটু পার্সোনাল। পার্সোনাল? ওকে, বলো কি বলবে। যোগমায়া কোথায় তুমি সত্যিই জানো না? এই কথাটা জিজ্ঞেস করবার জন্য তুমি হসপিটালে এসছো? এই প্রশ্নটা বাড়িতে করা যেত না? ড্যাড, আমি সারা রাত বাড়িতে ছিলাম না। আমি বস্তি থেকে শুরু করে রাস্তায় সব জায়গায় পাগলের মধ্যে খুঁজেছি ওকে। এই অঞ্চলে কোনো জায়গায় বাকি নেই। ড্যাড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি যোগমায়াকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ড্যাড, বলো না, তুমি সত্যিই জানো না যোগমায়া কোথায়? বললাম তো জানি না। কি করে সম্ভব? কি করে সম্ভব? আমি ওকে হাসপাতালে শেষ দেখেছি, আর আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে, দেখাচ্ছি। এই দেখো, 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 প্লিজ একবার দেখো। বললাম তো জানি না, বললাম তো জানি না। ও হসপিটালে এসেছিল কিনা আমি জানি না, বলছি তো। তোমরা সব জানো, সব জানো। ড্যাড, বলো না, ড্যাড প্লিজ বলো না, যোগমার সাথে তোমরা কি করেছো? ডোন্ট বি রুড। এতটা কঠিন হৃদয় হয়ে যেও না প্লিজ ড্যাড। আমি তোমার ছেলে, আমি তোমার ছেলে ড্যাড। তোমার এতদিন পরে মনে হলো যে তুমি আমার ছেলে? এতদিন পরে মনে হলো? তুমি যদি আমার ছেলে হতে তাহলে যোগমায়াকে আমার বাড়ি বউ করে আনতে না। তুমি যদি আমার ছেলে হতে তাহলে হাসপাতালের জমিটা যোগমায়াকে দানপত্র করতে না। তুমি যদি আমার ছেলে হতে তাহলে তাহলে যোগমায়াকে
এই হসপিটালের মালকিন করতে না। তুমি ডিএস কলোনির পাশে দাঁড়িয়ে যোগমায়ের সঙ্গে। প্লিজ ড্যাড, আমি যা করেছি তাতে আমার কোনো অনুতাপ নেই, কিন্তু একদিন তোমরা অনুতাপ করবে যদি জেনে থাকো সত্যি যোগমায়া কোথায় আছে। এ দেখো, এ দেখো, এই দেখো। এ দেখো গৌরব, আর পাশে পায়েল দেখো, আর এখানে যোগমায়াও আছে। এই প্রমাণ নিয়ে আমি হায়ার অথরিটির কাছে যাব, পুলিশ কমিশনারের কাছে যাব, পার্সোনালি মিট করব, প্রেস ডাকবো। আমি কাউকে ছাড়বো না, আর দরকার হলে আমি চ্যাটার্জি গ্রুপকে কোর্টে টানবো। রেহান, চ্যাটার্জি গ্রুপে ইনসিডেন্টের সঙ্গে ইনভলভ নয়, তাহলে তুমি কেন চ্যাটার্জি গ্রুপের দিকে আঙুল তুলছো? কেন? ওয়াই? টেল মি। তাহলে কে ইনভলভ? কে ইনভলভ বলো? চ্যাটার্জি গ্রুপ তো জানে কে ইনভলভ। গায়ত্রী রায়, বলো না গায়ত্রী রায় ইনভলভ। প্লিজ বলো না ড্যাড, ড্যাড প্লিজ বলো না যোগমায়া কোথায়। প্লিজ ড্যাড বলো, প্লিজ আনসার মি, যোগমায়া কোথায় প্লিজ আমাকে বলো ড্যাড। প্লিজ ড্যাড বলো না, আনসার মি মিস্টার রাজেশ্বর চ্যাটার্জি, প্লিজ বলো। শাট আপ, প্লিজ শাট আপ। একটা হসপিটাল, আর আমি হসপিটালের ডিরেক্টর, তুমি তো একজন। সো প্লিজ কিপ ইউর মাউথ শাট, প্লিজ। Okay. Okay, I'm sorry. I'm sorry, Dad. হাই, সরি, আমি বুঝতে পারিনি, আমি একদম বুঝতে পারিনি আপনার ফোনটা পড়ে গেল। আমি এক্সট্রিমলি সরি। Thank you. আমার মনে হচ্ছিল আপনি একটা ফিল্ম দেখতে দেখতে হাঁটছিলেন। মুভিটা কি খুব ইন্টারেস্টিং? এটা মুভি না, রিয়েলিটি। হ্যাঁ, রিল না, রিয়েল। আমি না ঠিক বুঝতে পারলাম না। এটা একটা ফুটেজ, সিসিটিভি ফুটেজ। কি কি বলছেন বলুন তো? কিছু না, আই এম সরি, আমারই দেখে চলা উচিত ছিল। শুনুন, আপনার নামটা? রেহান। হাই, আমি অর্ণা। হ্যালো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।